তো বন্ধুরা আবারও চলে এসেছি নতুন একটা রান্না নিয়ে। আশা করি তোমাদের খুব ভালো লাগবে। তার জন্য অবশ্যই যেটা বলে থাকে প্রথম থেকে শেষ অবধি তোমাদের দেখতে হবে, আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব আর লাইক করে দেবে। আশা করি তোমাদের রান্নাটা খুব ভালো লাগবে। দেখো কি করছি, নিচ্ছি এখানে 1.5 কাপের মতন বেসনটা নুন দিচ্ছি, আর দিচ্ছি এখানে সামান্য পরিমাণে খাওয়ার সোডা, হলুদ, আর দিচ্ছি পোস্ত। তো তোমরা পোস্ত অবশ্যই দেবে, খেতে মুখে পড়লে খেতে খুব ভালো লাগবে পোস্তটা, সেই জন্য অবশ্যই পোস্তটা দেওয়া। আর দেখো এখানে দিচ্ছি সামান্য পরিমাণে কালো জিরে, আর এখানে একটা পেঁয়াজ কেটে নেবো, পেঁয়াজটাকে কুচিয়ে নিয়ে তারপরে এর মধ্যে দিয়ে নেবো। এটা বানাচ্ছি হচ্ছে বড়ার রসা, মানে আলু টমেটো দিয়ে বড়ার একটা রসা টাইপের রেসিপি। তো এই রেসিপিটা খুব ভালো হয় গরম ভাতের সাথে বা রুটির সাথে, রুটি বা পরোটা যেটাই বলো না কেন, খুব টেস্টি লাগে খেতে। এটা অবশ্যই তোমরা বানিয়ে দেখবে। তার জন্য দেখো পেঁয়াজটা আমার কুচি কুচি করে প্রায় কাটা হয়ে গেল। এরপর এর সাথে ভালো রকম মিশিয়ে নেবো। এটা অবশ্যই বাড়িতে একবার ট্রাই করো, আশা করি তোমাদের খুব ভালো লাগবে। আমার তো খুব ভালো লাগে রেসিপিটা। এবার লঙ্কাটাকেও ভালো রকম কুচিয়ে নেবো। তোমরা যদি চাও তাহলে এখানে গুঁড়ো লঙ্কা ইউজ করতে পারো, বাট আমি পুরোটাই কাঁচা লঙ্কা দিয়েছি। দেখো লঙ্কাটাকে ভালো রকম কুচিয়ে নিলাম। এরপর এর সাথে ভালো রকম মিক্স করে নেবো জিনিসটাকে। প্রথমে যেগুলো আগের জিনিস দিয়েছিলাম সেগুলো ভালো করে মিক্স করে নেবে। পাউডার টাইপের জিনিস থাকে বলে খুব ভালো তাড়াতাড়ি মিক্স হয়ে যাবে। তারপরে পেঁয়াজ লঙ্কা দিয়ে ভালো রকম মেখে নেবে এটাকে জল দিয়ে। তো মোটামুটি অনেকক্ষণ ধরে ফাটতে হবে। এইভাবে দেখে নাও কীভাবে করছি আমি, যাতে ডুমু ডুমু বড়াগুলো হয়। আর কিছুটা গরম তেল এর মধ্যে দিয়ে নেবে। এটা গরম তেল দিলাম আমি, সর্ষের তেল অবশ্যই, কেননা গরম তেল দিলে যে যখন বড়াটা ভাজবে তখন তেলটা অ্যাবজর্বটা কম হবে আর তাড়াতাড়ি করে হয়েও যাবে। দেখো এবার কড়াই বসিয়ে নিলাম আমি গ্যাসের মধ্যে। গ্যাসের ফ্লেমটাকে হাই ফ্লেম দিলাম। দেখো এবার তেল দিয়ে নিচ্ছি কিছুটা। অবশ্যই এটা হাই ফ্লেম প্রথমে দেবে, তাড়াতাড়ি তেলটা গরম হয়ে যাবে। তারপরে আস্তে আস্তে লো ফ্লেম করে দেবে, কেননা প্রথমে হাই ফ্লেম না দিলে তাড়াতাড়ি তেলটা গরম হবে না। আর লো ফ্লেম করে দেবে এই কারণে, কারণ বড়াটারও জ্বলে না যায়, সেই জন্য অবশ্যই তারপরে লো ফ্লেম করে নেবে। তারপরে তোমরা হিটটাকে অ্যাডজাস্ট করে নেবে লো টু মিডিয়ামে, কেননা প্রথম প্রথম তোমরা যদি হাই ফ্লেমে দিয়ে দাও তাহলে পুড়ে যাওয়ার চান্সটা খুব বেশি থাকবে। দেখো আমার একটা সাইড হয়ে গেল। তোমাদের সাথে আড্ডা দিতে অনেকটা রান্না করে ফেলি আমি। হ্যাঁ দেখো, আড্ডা দিতে প্রতিদিন ভালোও লাগে তোমাদের সাথে। অবশ্যই আর কার আমার রান্না ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানিও। দেখো এবার বড়াটা মোটামুটি ভাজা হয়ে গেল। এরপর এগুলো উঠিয়ে নেবো। মোটামুটি লালচে করেই ভাজবে, খুব বেশি কালো করে দেবে না বা একদম সাদাও রাখবে না, কারণ ভেতরে যেন ভালো রকম কুক হয়। প্রথমবার আমার ভাজা হয়ে গেল। সেকেন্ড আর একবার বড়াগুলোকে আমি ভেজে নেবো, মানে যে বাকি যে ব্যাটারটা আছে সেই ব্যাটারটা দিয়ে। তো ভাজা প্রায় আমার হয়েই গেল। টোটাল মোটামুটি এখানে চারটে, মানে টোটাল আমার 12-13টা মতন হয়েছিল বড়া। তো আমার জন্য সাফিসিয়েন্ট ছিল। তো তোমাদের যদি কোয়ান্টিটি বেশি লাগে তো বেশি করতে পারো, যদি কম লাগে তো কম করতে পারো, মানে বেসনের কোয়ান্টিটি বলছি আমি। আর দেখো সেদ্ধ করা আলু এখানে ইউজ করছি আমি, এরকমভাবে লম্বা লম্বা করে কেটে নিয়েছি। সেদ্ধ করা আলু দেবে, তাড়াতাড়ি রান্নাটা হবে সেজন্যই। মানে সেদ্ধ বলতে খুব সেদ্ধ না, মানে আধ সেদ্ধ বলতে পারো। ভালো রকম ভেজে নিচ্ছি, ভেজে এটা তুলে নিচ্ছি আমি। তারপরে যে কড়াইয়ে তেল ছিল ওই তেলটার মধ্যে সামান্য পরিমাণে জিরে, ওর সাথে সামান্য পরিমাণে মানে 2 চামচের মতো তেল অ্যাড করেছি, বেশি দিইনি। খুব কম তেলে রান্নাটা হবে এটা, বাট খেতে খুব টেস্টি হয়। আর জিরে ফোড়ন দেওয়ার পর এই যে তেজপাতা দিয়ে দিলাম, তারপর পেঁয়াজটা দিয়ে দিলাম, দিয়ে ভালো রকম ভাজবো। ওটাকে ভাজা ভাজা করতে হবে। ভাজা হয়ে যাওয়ার পর হলুদ গুঁড়ো দিয়ে নিচ্ছি এর মধ্যে, দিয়ে নিচ্ছি লবণ পরিমাণ অনুযায়ী, সামান্য পরিমাণে চিনি। তোমরা যদি মিষ্টি ব্যাপারটা না পছন্দ করো নাও দিতে পারো। আর দিচ্ছি সামান্য পরিমাণে কাশ্মীরি রেড মির্চ। এটা কিন্তু ঝাল লঙ্কা নয়, এটা রং হওয়ার জন্য মেনলি, আর কিছু না। তোমরা এই ঝালের জন্য লাল গুঁড়ো লঙ্কাটা চাও তো দিতে পারো, বাট আমি দেবো না এখানে। দেখো এখানে আদা রসুন পেস্ট দিচ্ছি। আদা রসুন পেঁয়াজ 3টে একসাথে পেস্ট করে রেখেছিলাম। মোটামুটি এখানে 4 কোয়া রসুন, ছোট্ট 1 ইঞ্চি থেকে একটু কম আদা, আর হাফ পেঁয়াজ, এইগুলো একটা মিডিয়াম সাইজের হাফ পেঁয়াজ দিয়ে এটাকে ভালো রকম রেখে দিয়েছিলাম বেটে। অবশ্যই শিলনোড়ায় বেটেছি এটা, তোমরা মিক্সিতেও পেস্ট করতে পারো। দিয়ে তারপরে এর মধ্যে দিয়ে ভালো রকম কষিয়ে নিলাম। আর যে গরম মশলা দেখালাম, 1 ইঞ্চ দারচিনি, 2টো লবঙ্গ আর একটা এলাচ, এই 3টে মিলে একটা তোমার পেস্ট বানাবো, মানে শিলনোড়ে অবশ্যই বাটবো। আর এখানে দিয়ে দিলাম ম্যাগির ম্যাজিক মশলাটা। তো তোমাদের কাছে যদি থাকে তাহলে অবশ্যই দিতে পারো, আর না থাকলে তোমাদের মানে যে কোনো মিট মশলা ইউজ করতে পারো, বাট এটা দিলে খুব টেস্টি হয়।
চটজলদি যে কোনো রান্নাতে আমি ম্যাগি ম্যাজিক মশলাটা দিয়ে থাকি, খুব টেস্ট লাগে খেতে। তোমরা পাস্তা তো দিতে পারো। দেখো এবার টমেটো দিয়ে দিলাম এর মধ্যে, ভালো রকম কষিয়ে নিচ্ছি। টমেটো নরম হওয়া অবধি ওয়েট করতে হবে, সামান্য পরিমাণ তার জন্য জল দিয়ে নিলাম। জল দিয়ে আবারও কষিয়ে নেবো এটা। টমেটো নরম হওয়া অবধি ওয়েট করতে হবে। দেখো টমেটো প্রায় নরম হয়ে এসছে আমার। এরপর এটাকে ভালো রকম আবারও কষিয়ে নিচ্ছি। এরপর এর মধ্যে যে ভেজে রাখা আলুটা তার মধ্যে দিয়ে দিলাম, আর এর মধ্যে সামান্য পরিমাণ জল দিতে হবে এবার, কেন ভালো রকম মাখো মাখো করতে গেলে সামান্য পরিমাণ জল অবশ্যই দরকার। ঝোলটা দেখো ফুটে এসছে, এটা কিন্তু ঝোল হবে না, এটা কিন্তু মাখো মাখো জিনিসটা হবে। দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম এর মধ্যে চিড়ে পর। দেখো ঝোলটা ভালো রকম ফুটে এসছে। এরপর এর মধ্যে যে বড়াগুলো ভেজে রেখেছিলাম, বড়াগুলো তোমরা এমনিও খেতে পারো, খেতে খুব টেস্টি লাগবে দেখবে। এর মধ্যে দিয়ে নিচ্ছি, ভালো রকম নরম হওয়ার জন্য ভালো রকম ফুটিয়ে নিচ্ছি আমি ঝোলটাকে। ফুটে গেলে জিনিসটা পুরো মাখো মাখো হয়ে যাবে। আর দিয়ে নিলাম যে গরম মশলাটা দেখিয়েছিলাম বেটে রেখেছি, সেটা দিয়ে নিলাম এর মধ্যে। আর দিয়ে নিচ্ছি মোটা হাফ চামচ মধ্যে ঘি দিয়ে নিলাম এর মধ্যে। এরপর ভালো রকম ঘিটাকে দিয়ে এটাকে ভালো করে মিক্স করে নিতে হবে, ভালো রকম মিশিয়ে নিতে হবে যাতে ফ্লেভারটা চারিদিকে ছড়িয়ে যায়, ঘিয়ের যে গন্ধটা। আর এটা দেওয়ার জন্য খেতে আরও বেশি টেস্টি লাগে এটা। অবশ্যই তোমরা এইভাবে করে নিও। তারপরে দেখো রান্নাটা পুরো কমপ্লিট হয়ে গেছে। এবার গরম গরম ভাতের সাথে আরামসে তোমরা সার্ভ করতে পারো। আশা করি রান্নাটা সবাইকে খুব ভালো লেগেছে, তার জন্য অবশ্যই একটা লাইক করে দিও। আর কার কার কেমন লেগেছে এই রান্নাটা অবশ্যই কমেন্ট করতে ভুলো না। দেখো এবার সার্ভ করার জন্য আমি প্লেটে নামিয়ে নিচ্ছি একটা। দেখতে যত সুন্দর খেতেও তত সুন্দর, একবার দেখো এটা কি দারুণ লাগছে দেখতে। চটজলদি রান্না, এটা খুব বেশি টাইম লাগে না, খুব তাড়াতাড়ির মধ্যেই হয়ে যায়। অবশ্যই তোমরা ট্রাই করো, আমার কমেন্ট করতে ভুলো না।